নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। মিষ্টুর রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো ভেটকি মাছের পাতুরি। এর জন্য আমি ভেটকি মাছের মধ্যে যা মশলা দেব তার জন্য নিয়েছি এখানে 1.5 চামচ সর্ষে। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 চামচ পোস্ত। আর নিয়েছি এখানে 6টা কাজু বাদাম। আর ঝালের জন্য এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি দিতে পারো। আর নিয়েছি এখানে কোচানো পেঁয়াজ। এখন আমি এই সবগুলি মশলা করে নেব। মশলাগুলি শিলনোড়ায় করা হবে। এখানে আমার শাশুড়ি মা মশলাগুলি করে দিচ্ছে। আমি কিভাবে এই ভেটকি মাছের পাতুরিটা বানাই তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভেটকি মাছের পাতুরি কম বেশি সবাই জানি কিভাবে করতে হয়, কিন্তু আমি যেভাবে ভেটকি মাছের পাতুরিটা বানাচ্ছি সেইভাবে বানালে আর যা আমি মশলা নিয়েছি তা দিলে ভেটকি মাছের পাতুরিটা খেতে খুব অসাধারণ লাগে। এইদিকে সর্ষে, পোস্ত আর কাজু বাদাম বাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হবে। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো। মশলাটা করা হয়ে গেলে আমি রান্নাটা বসিয়ে দেব। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর এইভাবে এই রেসিপিটি একবার বানিয়ে খাবে, দেখবে খেতে খুব অসাধারণ হয়। এই ভেটকি মাছের পাতুরির স্বাদ মুখে লেগে থাকবে। মশলাটা আমার এদিকে করা হয়ে গেছে। এখন আমি এখানে যে ভেটকি মাছগুলি নিয়েছি সেই ভেটকি মাছের মধ্যে সামান্য পরিমাণ লেবুর রস মেখে নেব। এখানে আমি 5 টুকরো ভেটকি মাছ নিয়েছি। এখন আমি অল্প পরিমাণ লেবুর রস দিয়ে মাছগুলি মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি ভেটকি মাছের পাতুরিটা বানানো শুরু করব। ভেটকি মাছের পাতুরিটা বানানোর আগে এখানে আমি নিয়েছি কলা পাতা। কলা পাতাগুলি এখন আমি সেঁকে নেব। এর জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা এখানে গরম হয়ে যাওয়ার পর আমি পাতাগুলি সেঁকে নেব। এই কলা পাতাগুলি গরম তাওয়ায় বা ফ্রাই প্যানে সেঁকে নিলে পাতাগুলি খুব নরম হয়ে যায়। আর এই ভেটকি মাছের পাতুরিটা বানানোর সময় এই নরম পাতা হলে পাতাগুলি খুব সুন্দরভাবে ভাজ করা যায়। এই রকমভাবে আমি সবগুলি পাতা ফ্রাই প্যানের মধ্যে সেঁকে নিয়ে নরম করে নিচ্ছি। সবগুলি পাতা একে একে আমার নরম করা হয়ে গেছে। এদিকে মাছটা যে আমি লেবু দিয়ে মেখে রেখেছি তাও 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন আমি এই মাছের পাতুরিটা বানানো শুরু করে দেব। এখানে পাতাগুলি নরম হয়ে গেছে, এদিকে মশলাও তৈরি হয়ে গেছে। এখন আমি এই মাছের মশলাটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এখানে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1 চামচ টক দই। সব দেওয়ার পর এখন মশলাটা মেখে নিয়েছি। এখন আমি এই মাছের মধ্যে যে লেবু মেখে রেখেছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো।
তারপর দিয়ে দেব এখানে অল্প পরিমাণ সর্ষের তেল। তারপর নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলি আগে ভালোভাবে মেখে নেব। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলি মেখে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা। মাছগুলি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি এই বানানো মশলাটা দিয়ে মাছগুলি আবার ভালোভাবে মেখে নেব। মশলাগুলি মাছের উপর দেয়া হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে মাছগুলি মেখে নিচ্ছি। মশলা দিয়ে মাছগুলি মেখে নেওয়ার পর এখন আমি পাতুরিগুলি বানিয়ে নেব। মাছের সাথে মশলাটা মেখে নেওয়ার পর এখন আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে নিলাম একটা কলা পাতার টুকরো। কলা পাতা নেওয়ার পর এখন আমি ভেটকি মাছটা কলা পাতার মাঝখানে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে অল্প পরিমাণ মশলা মাছের উপর দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর এখন এই মশলার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর অল্প পরিমাণ সর্ষের তেল মাছটার উপরে দিয়ে দেব। তারপর আমি কলা পাতাটা ভেঙে তারপর ভাজ করে নেব। মাছের মধ্যে কলা পাতাটা আমি যেভাবে মুড়িয়ে নিচ্ছি সেইভাবে নিলে পাতুরিটা দেখতেও খুব সুন্দর হয় আর খুলেও যাবে না। তারপর আমি পাতুরিটা যাতে খুলে না যায় তার জন্য একটা সুতো নিয়ে হালকা করে বেঁধে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলি পাতুরি বানিয়ে নিব। আমি তোমাদের সাথে একটা পাতুরি দেখিয়েছি। এই রকম করে আমি আরেকটা মাছের পাতুরি কিভাবে বানাতে হয় তা দেখাচ্ছি। এর জন্য আমি আরেকটা কলা পাতা নিয়ে নিয়েছি। তারপর এর মাঝখানে মাছের টুকরোটা দিয়ে তার উপরে দিয়ে দেব সামান্য পরিমাণ মশলা। মশলাটা দেওয়ার পর তার উপর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এর উপরে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা দেওয়ার পর এখন আমি কলা পাতাটা ভাজ করে নেব। প্রথমে দু সাইডের কলা পাতাগুলি ভেঙে নিতে হবে। তারপর লম্বা করে তারপর কলা পাতাটা আমি যেভাবে ভাজ করছি সেইভাবে ভাজ করে নিলে পাতুরিটা তৈরি হয়ে যাবে। তারপর একটা সুতো দিয়ে আমি কলা পাতার পাতুরিটা বেঁধে নিচ্ছি। এই রকম করে আমি সবগুলি পাতুরি এইভাবে বেঁধে নেব। একই রকমভাবে আমি সবগুলি পাতুরি বানিয়ে নিয়েছি। এখন পাতুরিগুলি ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পর ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। এখানে আমি বেশি তেল দিয়ে পাতুরিগুলি ভাজবো না, কম তেলেই পাতুরিগুলি আমার ভাজা হয়ে যাবে। অল্প তেল দেওয়ার পর এখন আমি একটা ব্রাশ দিয়ে ফ্রাই প্যানের চতুর্দিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি একে একে এই ফ্রাই প্যানের মধ্যে পাতুরিগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি পাতুরি ফ্রাই প্যানের মধ্যে দেওয়ার পর এখন আমি এই পাতুরিগুলি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর আমি
ঢাকাটা তুলে নিয়ে পাতুরিগুলি এ পিঠ উল্টে আরেক পিঠ দিয়ে দেব হওয়ার জন্য। 15 মিনিট হয়ে গেছে। পাতুরিগুলি এখন আমি এ পাশ উল্টে এ পাশে দিয়ে দিচ্ছি। পাতুরিগুলি উল্টানো হয়ে যাওয়ার পর আবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি সবগুলি পাতুরি করে নেব। পাতুরিগুলির যখন পাতাগুলি পুরা হয়ে আসবে তখনই পাতুরিগুলি হয়ে যাবে। এখানে আমার পাতুরিগুলি হয়ে গেছে। এখন আমি সবগুলি পাতুরি প্লেটে নিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ মিষ্টু রান্নাঘর, এই পেজটি ফলো করে দিও। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।